মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু প্রিয়াঙ্কা রানা ব্লগ। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকের পর থেকে আবারও আমার নর্মাল জীবন, মানে যেভাবে জীবনযাপন হয় আর কি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। মানুষ ঘুরতে যায় কেন বলো তো? এই যে মানে সারা মাস, মানে অনেক দিন কাজ করার পর কাজের স্ট্রেস যখন অনেক বেড়ে যায়, বা মন ভালো করার জন্য, বা যাই বলো না কেন, সেটা একটু কমানোর জন্য মানুষ ঘুরতে যায়, সেটা একদিনের জন্য। তো তারপর ঘুরে আসার পর আবার সেই যখন একই লাইফে ফিরে আসতে হয়, প্রথম প্রথম একটু এনার্জি পাওয়া যায়, তারপরে আবার সে যে কাজ তাই হয়ে যায়। আর কোথাও ঘুরতে গেলে দেখবে, মানে যাওয়ার সময় যেরকম এনার্জি নিয়ে ঘুরতে যাওয়া হয়, আসার সময় ঠিক ততটাই মানে একদম এনার্জি ফেল হয়ে যায়। হ্যাঁ, তো যাই হোক, কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম। মা চায়ের ওটা বন্ধ করে দাও, চাও হয়ে গেছে। চা বসিয়েছি, এখন চা খাবো। আর ঘুম থেকে উঠে আজকে আমার ঘরের বিছানা কিছু তোলা হয়নি, মানে পুরো এসে দেখছি সব ধুলোর তিন চারটে লেয়ার পড়ে গেছে সব কিছুতে, খাটের ওপরেও। তো দেখে আগে চাটা খাবো, চা খেয়ে তারপর তারপর কাজগুলো শুরু করব। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। হ্যাঁ, আমার চিনি দেওয়া আছে, আর তোমার এই কাপটা দেখো, কাপে আলাদা করে চিনি দেওয়া আছে। হ্যাঁ, কারণ চিনি আমি চাই কম দিয়েছি। আর আমি না কিছুদিন আগের আমার একটা ছবি দেখলাম, আমার ছবিতে আমি কত মোটা ছিলাম, ছবিটা আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো। আর এখন এরম রোগা হয়ে গেছি। তো তোমরা অনেকেই জানতে চাও যে আমি ডায়েট মানে ওয়েটটা কি করে লস করলাম। আমি যখন এই ছবিটা আমার মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম, ও চিনি আছে, চা দিতে ভুলে গেছি আমি। যা, হ্যাঁ গো, চা দিয়ে দাও। আমি চায়ের মধ্যে চিনি দিয়েছি, কিন্তু চায়ের পাতা দিতে ভুলে গেছি। দিয়ে দাও, জল দিতে হবে তাহলে, একটু শুকিয়ে গেছে তো। হ্যাঁ, তো অনেকে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি এতটা ওয়েট লস করলাম কি করে। তো তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে বলো, আমি আমার ডায়েটটা তোমাদের সাথে শেয়ার করব। না খেলে কখনোই ওজন কমে না। না খেলে ওজন কমার সাথে সাথে মুখ টুক শুকিয়ে যাবে, মাথা ব্যথা ঘুরে পড়ে থাকবে। না খেয়ে একদমই ডায়েট হয় না। তো তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই বলো। তো চলো আগে চাটা খেয়ে নিই। সকালে চা খেয়ে ঘরে এসে জাস্ট আমি বসলাম বিছানায়, যে ভাবছিলাম আমি কোথা থেকে কাজটা শুরু করব। কারণ ঘরের যা অবস্থা, আমাকে ওই ঘর ঝাড়ার মতো করে সব কিছু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করতে হবে। কোথা থেকে শুরু করব এটাই বুঝতে পারছিলাম না। তাই প্রথম থেকে ভাবলাম যে চলো আগে বিছানাটা পরিষ্কার করি। বিছানাটা পরিষ্কার করা মানেই মনে হয় যে অর্ধেক কাজ হয়ে গেছে, এরকম একটা ব্যাপার। তাই বিছানাটা পরিষ্কার করতে লাগলাম। আর আজকে চাদরটাও চেঞ্জ করতে হবে, বেডশিটটা। এদিকে প্রায় অনেক দিন চেঞ্জ করা হয়নি, তার উপরে আমি 3 দিন বাড়িতে ছিলাম না, তো ধুলো টুলো হয়ে গেছে। তাই ভাবলাম যে হাতে চেঞ্জ করে নিই। আর কিছুদিন থেকে একটা কমেন্টের রিপ্লাই করব ভাবছিলাম। আমি তো ভালো খারাপ সব কমেন্টেরই তোমাদের রিপ্লাই করি, কারণ তোমাদেরকে নিয়েই হচ্ছে আমার সব। তো অনেকদিন থেকে ভাবছিলাম এই কমেন্টটার রিপ্লাই করব। তবে আজকের কমেন্টটা একটু অন্যরকম, মানে একটু ধর্ম নিয়ে আর কি। আমার মনে হয় আমাকে এই সব কমেন্ট করার পিছনে একটাই কারণ, হয়তো আমি হিন্দু থেকে মুসলিম ছেলেকে বিয়ে করেছিলাম বলেই হয়তো এরকম কমেন্ট আমাকে করা হয়। আমি বলছি না সে খারাপ কমেন্ট করেছে, মানে একজন বোন আমাকে একটা কমেন্ট করেছে, সেটা হচ্ছে তাদের ওখানকার কিছু মানুষ হিন্দু থেকে মুসলিম হয়ে গেছে। দেখো, প্রথমে একটা কথা বলি, হিন্দু থেকে মুসলিম হওয়া, মুসলিম থেকে হিন্দু হওয়া, তারপর খ্রিস্টান, মানে এই ধর্ম চেঞ্জ করার ব্যাপারটা, এটা তো হামেশাই হয়ে আসে। আমরা খবরে দেখি, ফোনে এখন তো অ্যাভেলেবেল দেখায় যায়, হিন্দু থেকে মুসলিম, মুসলিম থেকে হিন্দু, আবার খ্রিস্টানও অনেকে হয়ে যায়। ইনফ্যাক্ট সত্যি কথা বলতে গেলে আমি একটা সময় ভেবেছিলাম যে আমি খ্রিস্টান হয়ে যাব, সেটা অনেক বছর আগের কথা। তো দেখো, এটা তো পুরোপুরি তার নিজের ওপর না, যে তার কোন ধর্মটাকে ভালো লাগে। এবার তুমি যে কমেন্টটা করেছো সেটা হচ্ছে যে তারা এখন পুরোপুরি মুসলমান হয়ে গেছে, আবার আমাদের সামনে দিয়ে মসজিদে প্রত্যেকদিন নামাজ পড়তে যায়। ওরা আমাদের ঠাকুরকে বিশ্বাস করে না, ওরা মুসলমানদের আল্লাহকে বিশ্বাস করে 100%, ওরা নিজে মুখে বলেছে। সত্যি কথা বলতে আমাদের মুসলমান বেশি, আমাদের এখানে মুসলমানদের জলসা হয় না, জলসায় গিয়ে যারা হিন্দু থেকে মুসলিম হয়েছে ওরা আগে থেকে উপস্থিত হয়ে যায়। আমাদের এখানে মুসলমান ওনাদের খুব ভালোবাসে, কোনো কষ্ট দেয় না, সবই তো ঠিক আছে, কিন্তু তাহলে আমাদের সনাতন ধর্ম কি মিথ্যা? দেখো, আমাদের নিজেদের কাছে কিন্তু কোনো ধর্মই মিথ্যা না। আমাদের নিজেদের কাছে কিন্তু আমাদের ধর্মটাই সব থেকে বড় এবং শ্রেষ্ঠ ধর্ম বলে মানি আমরা। সেই হিন্দু হলে হিন্দুরা মনে করে যে আমাদের সনাতন ধর্ম বেস্ট, মুসলিমরা মনে করে আমাদের ইসলাম ধর্ম মানে বেস্ট। তো এটা নিজেদের কাছে, বুঝলে। এবার ধর্ম চেঞ্জ করেছে বলতে গেলে ওটা ওদের ইচ্ছে হয়েছে তাই করেছে। এবার কোনটা সত্যি কোনটা মিথ্যা এখানে তো আমরা যাচাই করার কেউ না, তাই না?
ধর্মটা একান্তই নিজের একটা ব্যাপার। আর আরও তুমি লিখেছো যে মুসলিম ধর্মের কালচারটা নাকি খুব ভালো, ওদের শরীর দেখায় না, ওরা সবাই হিজাব বোরখা পরে থাকে সব সময়। আর হিন্দু ধর্মে মানে সনাতন ধর্মের কালচারটা একদমই নোংরা, শরীর দেখানো, এই জন্য নাকি তারা সনাতন ধর্ম ত্যাগ করে মুসলিম হয়েছে, এটা তুমি লিখেছো। দেখো এই কারণটা যদি বলো তাহলে এটা ফালতু মানে কি বলবো, রিজন ছাড়া কোনো কিছু রিজন মানে অন্য কোনো রিজন হতে পারে না, এর মধ্যে কোনো আমি লজিক দেখছি না। দেখো কোনো ধর্মেই কিন্তু বলে না যে তুমি শরীর দেখাও, সনাতন ধর্মেও কিন্তু বলে না যে তুমি শরীর দেখিয়ে চলাফেরা করো রাস্তাঘাটে, এটা পুরোটাই নিজের ওপর। অনেক মুসলিমরা আছে তারা নোংরা নোংরা ড্রেস পরে শরীর দেখিয়ে তারা রাস্তাঘাটে চলাফেরা করে, আবার অনেক হিন্দুও আছে তারা সুন্দরভাবে শাড়ি পরে, সালোয়ার কামিজ পরে। তাহলে এটা নিজেদের কাছে, ওটা নিজেদের মেন্টালিটির ওপর, এটা কোনো ধর্মের মানে ধর্ম চেঞ্জ করার কোনো কারণ হতে পারে না। এবার তারা কেন চেঞ্জ করেছে সেটা অবভিয়াসলি তাদের ব্যাপার, এখানে আমার মাথা ঘামানোর কিছু নেই, তোমার মাথা ঘামানোরও কিছু নেই, আর তোমার এত ভাবারও কিছু নেই। তুমি এই কমেন্টগুলো করার পর একটা বড় লম্বা ইমোজির মানে কান্নার ইমোজি দিয়েছো, সো মন খারাপ করে কি হবে। তবে আমি একটা কথা বলি যে মানে আমার যারা সাবস্ক্রাইবার বললে ভুল বলবো, আমার যারা ইউটিউব ফ্যামিলি তোমরা যারা আছো, এই কমেন্টের উত্তর দেওয়ার কারণটা কি বলো তো, আমি চাই যে আমার যারা ফ্যামিলি মেম্বার তোমরা যারা আছো তারা শুধুমাত্র মানুষের ধর্মটাকেই মানে মেইন প্রায়োরিটিতে রাখো, আমি তো এটা চাই। আমরা তো একটা কথা সবাই জানি না যে সবার ওপরে মানুষ সত্য তাহার ওপরে নেই, তাহলে আগে মানুষ তারপরেই তো আছে বাদবাকি সব কিছু, তাই না? তাহলে আমরা মানুষটাকে ভালোবাসি না, মানুষগুলোকে আমরা ভালোবাসি, তারপরে না হয় ধর্মের ব্যাপারটা আসবে। তো ছাড়ো এইসব ধর্ম নিয়ে আলোচনা করে লাভ নেই, যা হওয়ার হয়ে গেছে, আপন আপন যার যা ইচ্ছে তাকে তা করতে দাও, তুমি তোমার মতো চলো, আমি আমার মতো চলি, ব্যাস এটাই। তো এইদিকে কাজ করতে করতে তোমাদেরকে অনেক কথাই বলে ফেললাম। তো যাই হোক, এখন স্নান করে আমি চলে এসেছি, লিওকে নিয়ে এখন বিছানায় শুয়ে আছি, দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি লিওর না আবারও মিটিং করানোর সময় হয়েছে, ও প্রচণ্ড রকমের কান্না করছে প্রায় লাস্ট 3-4 দিন থেকে। আর ওর গায়ে যখন আমি হাতগুলো ছিলাম ও পিছনটা কেমন উঁচু করে ফেলছিল, তো খুব কষ্ট পাচ্ছে ও, দেখি কি করা যায় ওকে নিয়ে। এখন বাজে পুরো 7:59 মানে 8টা বাজছে। ঘুমিয়েছিলাম লিওকে নিয়ে, তখন থাকতে থাকতে ঘুমিয়ে গেছিলাম, দিয়ে তোমার ঘুম থেকে উঠেছি কটায়, 5:10-15 ঘুম থেকে উঠেছি। তার যখন থেকে ঘুম থেকে উঠেছি তখন থেকে কারেন্ট ছিল না, তার আগে কারেন্ট চলে গেছিলো জানো না। তো এখন কটা বাজে, 8টা, 3 ঘন্টা পর কারেন্ট আসলো। তো আজকে তো সব জিনিসপত্রগুলো কাচাকুচি হয়েছে, কাজে যেগুলো নিয়ে গেছিলাম। আর এই ট্রলিটাও কাচতে হবে বলতে এই চাকাগুলো তো অনেক নোংরা, তো এটা এখন পরিষ্কার করবো না। এটার লকটা খারাপ হয়ে গেছে, এখানকার এই যে লকটা আছে না, এটা ওদের ঘুরে গেছে, কিসে ঘুরে গেছে বুঝতে পারছি না, দিয়ে ওই চেনগুলো আটকাচ্ছে না। আর মেন যেটা প্রবলেম সেটা হচ্ছে এটাতে সমস্যা, এটা ওঠে ঠিক বসে গেল যে না, মাঝে মধ্যে না বসতে চায় না। হ্যাঁ হ্যাঁ, এই যে মাঝে মধ্যে বসতে চায় না, এটা প্রবলেম, আর বসতে কিছু একটা সমস্যা হয়েছে, এটা ঠিক করতে হবে। তো যাই হোক, ঘুম থেকে উঠে 5টার দিকে ভাত খেয়েছি, এখন ভাবছি চা করবো, দেখি অনেকদিন পর বাড়িতে দুধ চা বানাবো আজকে। এইমাত্র আমি আর মা চা করে খেলাম। আমার চা যেমন মায়ের চাটা একটু বেশি মিষ্টি হয়ে গেছে, মানে সবসময় কি করি চা করার সময় যেটুকু চিনি দিই চায়ের মধ্যে সেটুকু দিই, তাছাড়াও এক্সট্রা মায়ের কাপে আমি একটুখানি চিনি দিয়ে দিই, কারণ আমি চিনি চায় একদমই কম খাই, একদম মানে একদমই কম। মা তার থেকে একটু বেশি খায়, মাও যে খুব একটা বেশি মিষ্টি খায় তাও না। তো এখনও তাই করেছি। এবার দুধ চায় দেখবে, দুধ চা কিন্তু বেশি মিষ্টি একদমই ভালো লাগে না, তো মায়ের চাটা অনেকটা মিষ্টি হয়ে গেছে, কোনোরকমভাবে মা খেয়েছে। আর আমার চাটাও আমি যেরকম মিষ্টি খাই সে তুলনায় একটু বেশি মিষ্টি হয়ে যাচ্ছিলো, মানে হয়ে গেছিলো। তা আমি খাচ্ছিলাম আর ভাবছিলাম আমার চাই মিষ্টি হচ্ছে, তাহলে মার চা আরও কত মিষ্টি হয়ে গেছে, অনেক মিষ্টি হয়ে গেছিলো। কি করবো এখন, হয়ে গেল। তাই মাকে বললাম দাও দুধ আছে, আমি দুধ দিয়ে একটু ফুটিয়ে দিই, বললো না ঠিক আছে। তো ঠিক আছে। তো আজকে রাত্রের রান্না বান্না বলতে রুটি করবা নাকি না, আমি রাত্রে কিছু খাবো না আজকে, ঠিক আছে, রাত্রে ভাত আছে বাবার মায়ের হয়ে যাবে। আর এখন আবার মা হঠাৎ করে বললো যে বাড়িতে যে লাচ্ছাটা আছে সেটা একটু ভেজাতে দুধের সাথে, তো মা আবার দেখছি অল্প একটুখানি আগে ভিজিয়ে দিয়েছে, তো পরে গিয়ে আমি আবার লাচ্ছাটাকে ভেজে তারপর দুধের সাথে মানে ভেজালাম। দেখবে লাচ্ছাটা যদি হালকা ঘি দিয়ে একটু ভেজে তারপর দুধের সাথে মেশানো হয়, টেস্টটা কিন্তু আরও বেড়ে যায়। এটা কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি, আর সত্যিই খেতে ভালো লাগে। তোমরা যারা করোনি, এরম করে খাওনি, তারা একবার করে খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে খেতে। আজকে জামা কাপড়গুলো কাচার পর ভাবছিলাম জামা কাপড়গুলো হয়তো শুকোবে না, কারণ ওয়েদারটা খুব খারাপ ছিল, মেঘলা মেঘলা আকাশ ছিল, আর চারিদিকে বোধহয় বৃষ্টি হয়েছে এদিক ওদিকে। আমাদের এদিকে আজকে হয়নি, কালকে হয়েছিল।
তো ঠান্ডা বেশ ওয়েদারটা ছিল। তো দেখছি সব জামা কাপড়গুলোই শুকিয়ে গেছে। আর দীঘাতে গিয়ে আমি মোটামুটি 3-4টে ড্রেস পরেছিলাম, তো সবগুলো তোমরা জিজ্ঞেস করেছো, লিঙ্ক চেয়েছো যে আমি কোথা থেকে নিয়েছি কি না। তো এই ড্রেসটা দেখতে পাচ্ছ, এইটা আমি নিয়েছি অনলাইন থেকে, এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। দামটা আমার এক্স্যাক্টলি মনে নেই, আমি স্ক্রিনে দিয়ে দেবো আর ডিসক্রিপশন বক্সে লিঙ্কও দিয়ে দেবো। আর এই জামাটাও আমি নিয়েছি মিশো থেকে, না মিশো থেকে কি ফ্লিপকার্ট থেকে, এটা অনলাইন থেকে নেওয়া। আর এই যে ব্ল্যাক কালারের ড্রেসটা দেখতে পাচ্ছ, এটা নিয়েছি আমি আমাদের এখানে কসমো বাজার থেকে। এটা লিঙ্কটা তো দিতে পারবো না কারণ এটা অফলাইন থেকে নেওয়া। আর তোমরা আমার সব জামা কটাই খুব পছন্দ করেছো, তো থ্যাংক ইউ সো মাচ। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, টাটা।